আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজ আলোচনা হবে চেহেল কাফ সম্পর্কে তৃতীয় পর্ব। এর আগে দুটোতে আমরা আলোচনা করেছিলাম চেহেল কাফের আমিল হওয়ার সিস্টেম, নিয়ম এবং চেহেল কাফের আরো একটি আমল বলেছিলাম। এগুলো যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। আজকের চেহেল কাফ দিয়ে আমরা আপনাদের কাছে আজকে তৃতীয় নম্বর আমল নিয়ে ইনশাআল্লাহ হাজির হয়েছি। সম্মানিত হাজিরিন, আমরা এর আগেও বলেছি চেহেল কাফ হচ্ছে মুদাব্বিরদের জন্য মারাত্মক একটি হাতিয়ার। এই চেহেল কাফ মানে 40 এবং কাফ মানে কাফ মানে 40 বিশিষ্ট এই চেহেল কাফ, এই 40 বিশিষ্ট কাফকে চেহেল কাফ বলা হয়। তো এই চেহেল কাফটা আপনারা প্রথমে আমিল হয়ে নেবেন। আমিল হওয়ার পর আজকের এই মারাত্মক আমলটি আপনি করতে পারবেন। আমিল হওয়ার সিস্টেম কি আছে আগের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি, ওটা দেখে আপনারা অবশ্যই আমিল হয়ে যাবেন। তো এই চেহেল কাফ আপনি কিভাবে পাওনা টাকা ফেরত পাবেন, আজকের এই আমলটি আপনাকে ইনশাআল্লাহ শেখাবো। তো এই চেহেল কাফে যখন আপনারা আমিল হবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আপনারা দোয়া করবেন এবং নিয়ত করে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করবেন। এই চেহেল কাফটা যখন আপনার আমিল হয়ে যাবেন, হাসিল হয়ে যাবে, তখন আপনি এই চেহেল কাফটা রাতে ঘুমানোর সময়, যখন আপনি রাতে ঘুমাতে যাবেন বা রাতে ঘুমাবেন, তো বিছানায় গিয়ে আপনি ইস্তেগফার 11 বার পড়বেন, দরুদ শরীফ 11 বার পড়বেন। পরে নিয়ে চেহেল কাফ, দেখুন আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিয়েছি, এই চেহেল কাফটা আপনারা 41 বার পড়বেন। এই চেহেল কাফটা আপনারা 41 বার পড়বেন। 41 বার পড়ার পর আপনারা ওই চেহেল কাফের মুআক্কিল হুজুরদেরকে আপনারা হুকুম লাগাবেন। যেহেতু আপনি ওই আয়াতের আমিল হয়েছে, ওই মুআক্কিল হুজুর আপনার তাবে হয়ে গিয়েছে, তো আপনি হুকুম লাগালে তো আপনার ইনশাআল্লাহ হুকুম মতনই তারা কাজ করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খিদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য, এরপর সবকিছু আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা যেমন আল্লাহর গোলাম, পৃথিবীর অনেক মানুষ, অনেক পশু, অনেক যেগুলো আছে আর কি, তারা আমাদের কথা শুনে ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজির, এরকম আপনি বলবেন আল্লাহর কাছে, ইয়া রব্বি আল্লাহ, প্রথমে আল্লাহর কাছে আরজি করে নেবেন, ইয়া রব্বি আল্লাহ, অমুক ব্যক্তি, অমুক বিনতে অমুক ব্যক্তি, আল্লাহ আমার পাওনা টাকা ফেরত দিচ্ছেন, আল্লাহ আপনি এটা ব্যবস্থা করে দিন, সুব্যবস্থা করে দিন, যাতে সে পাওনা টাকা ফিরিয়ে দিন, তার মনটা আমাদেরকে ঘুরিয়ে দিন। এরপর আপনি মুআক্কিলকে হুকুম লাগাবেন, হে চেহেল কাফের নরি মুআক্কিলগণ, আমার পক্ষ হতে তোমাদের সালাম, অনুগ্রহ করে আমার সালামটি গ্রহণ করুন। আপনি রুগীর নাম বলবেন এবং রুগী বা পাওনাদারের নাম বলবেন। পাওনাদারের নাম বলার পর বলবেন যে ওর মনটা আমার দিকে ঘুরিয়ে দেওয়া হোক, যাতে ও দ্রুত টাকা দিয়ে দেয়। তো আপনি এই আমলটা পরস্পর 3 দিন করবেন। একদিন করলেন, 2 দিন করলেন, পরস্পর আমলটা হবে 3 দিন করবেন, তে আপনি ঘুমিয়ে যাবেন। তো ইনশাল্লাহ দেখবেন কিছু দিনের মধ্যে ওই পাওনাদার আপনাকে টাকা দিয়ে যাবে। তো এর দুটো সিস্টেম আছে। যদি তার ব্যবস্থা থাকে, সচ্ছলতা থাকে, দেওয়ার মানে প্রসেসে ঠিক থাকে, যে দিতে পারবে। অনেক সময় কি হয়, অনেক ব্যক্তিরা আছে টাকা থাকার পরও জোর করে দিতে চায় না, এবং আবার অনেক ব্যক্তি আছে যারা দিতেই পারছে না, একেবারে নেই, একেবারে গরিব, এরকম দিতে পারছে না। তো এরকম অনেক বিষয় হতে পারে। এটা কেউ কারোর ভাড়ার রুম খালি করতে চেয়েছে, খালি করতে পারছে না। তো আপনি যদি রোগীর কাজ করে রোগীদের আগে দিয়ে বলে দেবেন যে দেখুন, যদি তার দেওয়ার সিস্টেম ঠিক থাকে, যদি দেওয়ার মধ্যে তার আর্থিক থাকে, তাহলে আপনাকে দেবে, আর আমি তাকে মনটা ঘুরিয়ে দেবো। আর যদি সে জোর করে না দিতে চায়, তাহলে সে অবশ্যই আপনাকে দেবে। দেওয়ার যদি এবিলিটি যদি থাকে, তাহলে আপনাকে অবশ্যই সে দেবে। ঠিক আছে হযরত? তো এই আমলটি আপনাদের জন্য আলহামদুলিল্লাহ দিলাম। এর আমিল হওয়ার জন্য আপনারা প্রথমে আমিল হয়ে নেবেন, এবং আমার ছাত্রগণেরা আছেন, অবশ্যই আপনারা এই আমলগুলো করবেন। এবং এই চেহেল কাফ সম্পর্কে আমরা একাধিক আমল একটা একটা করে সামনে নিয়ে আসবো। যেহেতু এত বড় বড় ভিডিও বড় হয়ে গেলে এখানে সবকিছু বলা সম্ভব না, সেক্ষেত্রে একটা একটা করে আমল সমস্ত বিষয়ের উপরে নিয়ে আসবো। তো সব ভিডিওগুলো চেহেল কাফ সম্পর্কে আরো গোপন গোপন এইগুলো জানতে আমাদের ভিডিওটা এখন সাবস্ক্রাইব করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমাদের ভিডিওর সাথে থাকুন। ইনশাআল্লাহ প্রতিদিন একটা করে চেহেল কাফ সম্পর্কে ভিডিও আপনাদের সাথে ইনশাআল্লাহ আনছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।